আচ্ছা, অ্যাডভান্স মেকানিক্স এর মধ্যে আজকে যে কোশ্চেনটা করাবো সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন প্লাস একটা ব্রড কোয়েশ্চেন তো আমরা পাবোই। ঠিক আছে, যদি ভাগ্য ভালো থাকে আরো একটা ব্রড কোয়েশ্চেন আমরা পেতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, খুবই ইজি জিনিস একটা। জাস্ট যদি কেউ ডেরিভেটিভ করতে পারে তাহলে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের অঙ্ক কিন্তু হয়ে যাবে। মোটামুটি 4 5 6 লাইনের অঙ্ক, সেখানে 5 নম্বর করে থাকে একটা অঙ্কে। ঠিক আছে, তো ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের ডেফিনেশনটা অনেক সময় জিজ্ঞাসা করে। ঠিক আছে, ক্যানোনিক্যাল ডেফিনেশনটাতে 1 নম্বর দিয়ে বা 2 নম্বর দিয়ে তার সাথে একটা অঙ্ক দেয়। তো ডেফিনেশনটা আমাদের মুখস্থ রাখতে হবে। ডেফিনেশনে কোনো রিপিটেশনের ব্যাপার নেই। সেটা আগেরবারও আসতে পারে, আসলে এবারও আসতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। তো জাস্ট আমি ডেফিনেশনটা এটা মুখস্থ করে রাখবে। তো ডেফিনেশন, অ্যানালিটিক্যাল ডেফিনেশন বলে রাখছি হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে। কিন্তু মেন আমরা অঙ্ক করবো অন্য একটা পাতি ফর্মুলা দিয়ে, সেই ফর্মুলাটা পরে লিখছি। আগে জাস্ট একটা ডেফিনেশন একটু ধৈর্য ধরে লিখে নেয় 2 3 লাইনের। let let uk and pk, qk and pk মানে p1 p2 এরকম ভাবে, সেটা মানে pk, qk and pk with the রেকর্ডিংটা অন করেছিলাম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, with the old position, with the old position ট্রান্সফরমেশন যখনই বলছি তখন একটা ওল্ড পজিশন থেকে বা ওল্ড কোঅর্ডিনেট থেকে নিউ কোঅর্ডিনেটের মধ্যে একটা ট্রান্সফরমেশনের ব্যাপার থাকছে। ঠিক আছে, তো with the old position and and momentum coordinates, ডেফিনেশনটা এটা অ্যাকচুয়ালি যেটা বলে সেটা আমি লিখে দিচ্ছি। কিন্তু আমরা অঙ্ক করার সময় তার জন্য একটা ওয়ার্কিং রুল আমি বলে দেবো। জাস্ট একটা ছোট ডিফারেন্সিয়েশন, অর্থাৎ পি ডিপি মাইনাস কিউ পি ডি কিউ। ঠিক আছে, স্মল পি ডি কিউ মাইনাস ক্যাপিটাল পি ডি কিউ, এটাকে এক্সাক্ট দেখাতে পারলে আমাদের কাজ হয়ে যায়। তো সেটা আমি লাস্টে বলছি। আপাতত আমি হ্যামিল্টনিয়ান এবং ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে জাস্ট একটা ডেফিনেশন দিচ্ছি, সেটা অবশ্যই তোরা মুখস্থ করে রাখবি, পরীক্ষাতে আসলে লিখে দিবি। পজিশন অ্যান্ড মোমেন্টাম কোঅর্ডিনেটস অ্যান্ড ক্যাপিটাল কিউ কে, এই স্মল কিউ এর যে ট্রান্সফরমেশনটা হয়ে ধরলাম ক্যাপিটাল কিউ কে হলো নিউ, অ্যান্ড স্মল পি কে থেকে অবশ্যই স্মল পি এবং ক্যাপিটাল পি এর মধ্যে কিন্তু ডিফারেন্স রাখতে হবে। ঠিক আছে, কারণ দুটো ইউজ হচ্ছে। অ্যান্ড পি কে বিধি নিউ অথবা ট্রান্সফর্ম, যাই বলিস না কেন, নিউ অথবা ট্রান্সফর্মড পজিশন অ্যান্ড মোমেন্টাম রেসপেক্টিভলি। Position and momentum respectively. Let these coordinates, কোন কোঅর্ডিনেট গুলো, না এই যে স্মল কিউ কে, ক্যাপিটাল কিউ কে, স্মল পি কে, ক্যাপিটাল পি কে, এই যে কোঅর্ডিনেট গুলো রয়েছে, আমি ধরলাম একটা রিলেশনের মাধ্যমে তারা যুক্ত। যেরকম তোরা রোটেশন ট্রান্সলেশন করতিস একদম প্রথম সেমিস্টারের দিকে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, সেরকম একটা ব্যাপার, একটা ট্রান্সফরমেশন হচ্ছে এখানে। কিউ কে, ক্যাপিটাল কিউ কে, পি কে, স্মল পি কে, সেখানে তোরা এক্স ওয়াই এর সাথে আর থিটা দিয়ে ট্রান্সফরমেশন করা হতো। ঠিক আছে, তারপর ট্রান্সলেশনের সময় তোর একটা এইচ আসতো, সেই রকমই ব্যাপার। তো কিউ কে পি কে পি কে বি রিলেটেড, তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে, বি রিলেটেড বাই দি ফলোইং ট্রান্সফরমেশন, বাই দি ফলোইং ট্রান্সফরমেশন।
ট্রান্সফরমেশনটা কিরকম ভাবে নিচ্ছি না, ক্যাপিটাল পি কে ইকুয়ালস টু সামথিং, ক্যাপিটাল কিউ কে ইকুয়ালস টু সামথিং। ক্যাপিটাল পি কে ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি হচ্ছে তোর ক্যাপিটাল পি কে ইজ এ ফাংশন অফ, এটা কিন্তু ক্যাপিটাল পি কে, দুদিকে ক্যাপিটাল পি কে। আমি এটা বোঝাতে চাইছি যে ধর এফ এফ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, ঠিক আছে, এরকম টাইপের একটা ব্যাপার। তো ক্যাপিটাল পি কে দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল পি কে হুইচ ইজ এ ফাংশন অফ স্মল পি কে, স্মল কিউ কে অ্যান্ড টি। কাদের কাদের ফাংশন না, স্মল পি কে, স্মল কিউ কে অ্যান্ড টাইম টি, এদের ফাংশন। অর্থাৎ স্মল পি কেটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে ধরলাম আমি পি ওয়ান পি টু করে করে পি এন পর্যন্ত, পি ওয়ান পি টু ডট 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 পি এন কমা কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ এন কমা টি। আর ক্যাপিটাল কিউ কে ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ কে অফ সেম জিনিস পি ওয়ান পি টু ডট 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 পি এন কমা কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ এন কমা টি। ঠিক আছে, এখানে এদের মাঝখানে সেমিকোলন দেওয়াটা বেটার, যখন পি শেষ হয়ে কিউ শুরু হচ্ছে, আবার যখন কিউ শেষ হয়ে যাচ্ছে টি, তখন তাদের মাঝখানে সেমিকোলন, মাঝখানে কি কমা। ঠিক আছে, এরকম একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা ধরলাম এই কোঅর্ডিনেট গুলো রিলেটেড। তাহলে সেই রকম অবস্থায় এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটাকে আমরা কখন, এটাকে যদি 1 নম্বর ট্রান্সফরমেশন নাম দিই, 1 নম্বর ট্রান্সফরমেশনটাকে আমরা কখন বলতে পারি যে সেটা একটা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, সেটা একটা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। তাহলে লেখ এখানে ইফ দেয়ার এক্সিস্ট, এটা জাস্ট ডেফিনিশনের জন্য মনে রাখবি, অঙ্ক আমরা অন্যভাবে করব, শুধুমাত্র অঙ্কের জন্য অপেক্ষা কর, তারপর দেখবি অঙ্কগুলো কতটা ইজিলি 5 নম্বর পাওয়া যাবে। ইফ দেয়ার এক্সিস্ট, if there exists a new Hamiltonian, a new Hamiltonian if there exists a new Hamiltonian, ধর আমি নতুন হ্যামিল্টনিয়ানকে ক্যাপিটাল এইচ ড্যাশ ধরলাম, হ্যামিল্টনিয়ানকে পুরানোটা যদি ক্যাপিটাল এইচ হয় তো এটা ক্যাপিটাল এইচ ড্যাশ, এবং হয় ক্যাপিটাল এইচ ড্যাশ ইজ নাথিং বাট দি ফাংশন অফ, তাদের কাদের ফাংশন এই যে ক্যাপিটাল পি কে, ক্যাপিটাল কিউ কে এবং টি। ছোট মানে যদি শুধু এইচ বলতাম, শুধু পুরনো হ্যামিল্টনিয়ানটা যেটা কিনা স্মল পি কে, স্মল কিউ কে এবং টি এর ফাংশন ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাপিটাল এইচ ড্যাশটা নতুন হ্যামিল্টনিয়ানটা সেটা কার কার ফাংশন হবে, সেটা অবশ্যই ক্যাপিটাল পি কে, ক্যাপিটাল কিউ কে এবং টি এর ফাংশন হবে। ঠিক আছে, সাচ দ্যাট, সাচ দ্যাট একটা রিলেশন আমি এখানে লিখছি, এবার সেটা ভালো করে দেখ। সেটা হচ্ছে পি কে ডট, pk dot is equals to minus del h dash del q কে। একদম মনে রাখতে হবে এটা ডেফিনিশনের জন্য, ঠিক আছে। এটার উপর অঙ্ক আমি অন্য সময় করাবো, কিন্তু আগে আমরা আজকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের প্রবলেম করাচ্ছি। তো pk ডট ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল h dash del q কে, আর q কে ডট ইজ ইকুয়ালস টু ডেল h dash del pk, কোনো মাইনাস নয়, ডেল h dash ডেল পি কে, ক্যাপিটাল, এগুলোর মধ্যে কোনো ছোট হাতের ব্যাপার স্যাপার নেই, কারণ ক্যাপিটাল এইচ ড্যাশটা সম্পূর্ণরূপে ক্যাপিটাল পি কে অ্যান্ড ক্যাপিটাল কিউ কে অ্যান্ড টি এর ফাংশন। ঠিক আছে, হচ্ছে যেখানে এই কে এর যে ভ্যালুগুলো আমরা কে ওয়ান থেকে এন পর্যন্ত নিয়েছি, তাহলে কে ইকুয়ালস টু অবশ্যই এখানে ওয়ান টু আপ টু এন পর্যন্তই যাবে। ঠিক আছে, তো কে ইকুয়ালস টু ওয়ান টু আপ টু এন পর্যন্তই যাবে, বিকজ আমরা উপরেই নিয়ে নিয়েছি যে পি ওয়ান পি টু পি এন এই সমস্ত নেওয়া আছে। ঠিক আছে, তো এরকম আমি নাম্বারিং করে রাখছি, এটাকে ধরলাম 2 নম্বর নাম দিলাম। এইবার লিখ where
এই যে ক্যাপিটাল এইচ ড্যাশ, তার একটা ফর্মুলা, হ্যামিল্টনিয়ানের ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে পি কে কিউ কে সামেশন পি কে কিউ কে ডট কে এর যে ভ্যালু হবে সেটা, ঠিক আছে, সামেশন ওভার কে, কে এর ভ্যালুটা এখানে 1 থেকে n পর্যন্ত নিচ্ছি, তাহলে 1 থেকে n, আদারওয়াইজ যা হবে হবে। পি কে কিউ কে ডট মাইনাস দি ল্যাগ্রাঞ্জিয়ান, ল্যাগ্রাঞ্জিয়ান বলতে কিন্তু নিউ ল্যাগ্রাঞ্জিয়ান, নট এল, দ্যাট ইজ এল ড্যাশ নিচ্ছি এখানে, বিকজ পি কে কিউ কে ডট আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে, মনে আছে কিনা জানি না, আমি একবার করিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে পি কে কিউ কে ডট মাইনাস এল, পি কে কিউ কে ডট মাইনাস এল, তো সেটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখছি নতুন হ্যামিল্টনিয়ান স্বরূপ, ঠিক আছে, নতুন হ্যামিল্টনিয়ান হিসেবে আমরা এটাকে ক্যাপিটালে লিখছি পুরো এক্সপ্রেশনটাকে। তাহলে এল ড্যাশ ইন্টু কি হবে, এল ড্যাশ ইন মানে এল ড্যাশ অফ কি হবে, এল ড্যাশটা কার কার ফাংশন হয়, কিউ, এল ড্যাশটা ফাংশন হচ্ছে কিউ এর ফাংশন হয়, কিউ কিউ ডট এর ফাংশন হয়, আর টি এর ফাংশন হয়। কিউ ফর জেনারেলাইজড কোঅর্ডিনেট, তারপর জেনারেলাইজড কোঅর্ডিনেটের পর কি আসে না তোর জেনারেলাইজড ভেলোসিটি এবং টাইম, ঠিক আছে, এগুলো একটু মনে রেখে রেখে লিখতে হবে। তাহলে কিউ এর ফাংশন হবে, তারপর কিউ কে ডট এর ফাংশন হবে, মানে কিউ কে ডট কমা টি, ঠিক আছে, where h dash equals to this, and the new Lagrangian and the new Lagrangian L dash, রাইট, লিখে রাখ কিউ কে কমা কিউ কে ডট কমা টি, এই যে নিউ ল্যাগ্রাঞ্জিয়ানটা, সেটা কোথায় সাবস্টিটিউট করবো না, সাবস্টিটিউটেড ইন দি হ্যামিল্টনস প্রিন্সিপাল, substituted, new Hamiltonian is substituted in the হ্যামিল্টন প্রিন্সিপাল। হ্যামিল্টন প্রিন্সিপাল একটা ক্লাস পড়ানো ছিল, সেখানে যে প্রিন্সিপালটা ছিল দেখবি ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন, অ্যাকশন ইন্টিগ্রাল দিয়ে একটা, আমি অ্যাকশন ইন্টিগ্রালের যে চেঞ্জটা অর্থাৎ ডেল অফ ইন্টিগ্রেশন এল ডিটি, সেটা জিরো হতো, ঠিক আছে, হ্যামিল্টন প্রিন্সিপাল অনুযায়ী ডেল অফ ইন্টিগ্রেশন এল ডিটি, এই এল ডিটি যে এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাকশন ইন্টিগ্রাল, সেই অ্যাকশন ইন্টিগ্রালের যে চেঞ্জটা ডেলটা, সেটা হয়ে যেত জিরো। তাহলে ইন দি হ্যামিল্টন প্রিন্সিপাল, in the Hamilton's principle, প্রিন্সিপাল না প্রিন্সিপাল, ঠিক আছে, এটা নীতি, সেটা কি না সেটা হচ্ছে ডেল্টা ইন্টিগ্রেশন মানে চেঞ্জ অফ ইন্টিগ্রেশন এল ড্যাশ ডিটি, এখানে এল রয়েছে তো এল ড্যাশ ডিটি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, গিভস, এটা যদি সাবস্টিটিউট করা হয় তাহলে যেটা আমরা পাবো, গিভস দি কারেক্ট ইকুয়েশন অফ মোশন, গিভস দি কারেক্ট ইকুয়েশন অফ মোশন, এটাই লাস্ট লাইন চলছে, এরপরেই তো ভালো অঙ্কগুলো আসবে ডেফিনেশনের পরে। gives the correct equation of motion, ঠিক আছে, gives the correct equation of motion in the new coordinate, in the new coordinate, gives the correct equation of motion in the new coordinate system, বা in the new coordinates বললেও হবে, নিউ কোঅর্ডিনেটস বলে শুধুমাত্র ক্যাপিটাল পি কে ক্যাপিটাল কিউ কে লেখা যায়, then the transformation is called, then the transformation is called transformation is called canonical transformation is called canonical transformation, তো মুখস্থ করে রাখবি ডেফিনেশনটা, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, ঠিক আছে, হচ্ছে।
হ্যালো। হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, কিছুই বুঝিসনি, মোটা মুখস্থ রাখতে হবে এটাকে। এবার লেখ। এইবার যেটা লিখছি সেই কথাটাই হচ্ছে অঙ্ক করার জন্য একদম ব্রহ্মাস্ত্রের মতো, দেখে নিন। এখানে the given transformation the given transformation the given transformation is said to be canonical transformation. The given transformation is said to be canonical transformation if the expression যেটা বলছিলাম তখন পি ডি কিউ স্মল ডি কিউ মাইনাস ক্যাপিটাল ডি কিউ ক্যাপিটাল পি ক্যাপিটাল ডি কিউ is an exact differential, অর্থাৎ something d of something হিসাবে লিখতে পারবো আমি, is an exact differential হচ্ছে is an exact differential। ঠিক আছে, এই কথাটা যদি মনে থাকে সমস্ত অঙ্ক হয়ে যাবে এই পোর্শনের। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই একটা কথা বলবো? বল। আমাকে তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল মানেটা বলো না। সে বলে দিচ্ছি। এক্সাক্ট ডিফারেন্সিয়াল মিন্স হচ্ছে ধর এক্স ডিএক্স। ঠিক আছে, আচ্ছা ছাড়। ফর এক্সাম্পল ধর এক্স ডিএক্স প্লাস ওয়াই ডি ওয়াই, এরকম টাইপের রয়েছে। তো সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি ডি অফ এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই। তাই তো, ডি অফ এক্স ইন্টু ওয়াই কে ব্রেক করলে এটা আসবে? কখনোই আসবে না, কখনোই আসবে না। ওয়াই ডি এক্স এক্স ডি ওয়াই হতে হবে, ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই। ঠিক আছে, তাহলে এই যে একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটাকে একটা সিঙ্গেল ডি অফ সামথিং একটা ফাংশন, মানে সামথিং ডি অফ এফ এরকম আকারে নিয়ে চলে আসছি, ডি অফ এফ এরকম মানে আকারে গুণের নিয়ে মতো, চলে তাই তো? আসছি। হুম, এরকম আকারে নিয়ে চলে আসছি ওয়ার এফ ইকুয়ালস টু এক্স ওয়াই। গুণের মতো এরকম কোনো কথা নেই, এটা যা খুশি হতে পারে। মোট কথা ডি অফ কোন একটা ফাংশন হবে, গোটা এক্সপ্রেশনটাকে নিয়ে একটাই ডি থাকবে, সেই ডি এর মধ্যে গোটা একটা ফাংশন কোনো কিছু থাকবে, যেটাকে ব্রেক করলে টোটাল ব্রেকিং যে এক্সপ্রেশনটা রয়েছে, এক্সপ্যান্ড করা এক্সপ্রেশনটা সেটা চলে আসতে পারে। ঠিক আছে, তো এখানে একটা এই কথাটাতে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ইফ পি ডি কিউ মাইনাস ক্যাপিটাল পি ডি কিউ ইকুয়ালস টু, যদি এক্সাক্ট যদি হয় তার মানে ডিএফ টাইপের হবে। এই যে এফ যেটা রয়েছে, এফ ইজ কল্ড দি জেনারেটিং ফাংশন, কল্ড দি বলবো না, কল্ড এ, কারণ একটা ট্রান্সফরমেশনের জন্য অনেক রকম জেনারেটিং ফাংশন হতে পারে। কল্ড এ জেনারেটিং ফাংশন, পড়ার সময় সেটা দেখাচ্ছি আমি। কল্ড দি জেনারেটিং ফাংশন অফ দি ট্রান্সফরমেশন অফ দি ট্রান্সফরমেশন। এই কথাটাও খুব ভাইটাল, আমাদের প্রত্যেকটা ট্রান্সফরমেশন জেনারেটিং ফাংশন বার করতে বলবে। ট্রান্সফরমেশন, বোঝা গেছে? তো এইটুকু জিনিস যদি কারোর মনে থাকে তাহলে কিন্তু আমরা পুরো সব কটা অঙ্ক করতে পারবো কোনো রকম সমস্যা ছাড়া। বুঝছে?
এবার আমরা চলে আসি একটা প্রবলেম দিয়ে। প্রত্যেকটা আমি আগে ইয়ারের প্রবলেম গুলো আগে করাচ্ছি। ফার্স্ট এই প্রবলেমটা এইবারের জন্য তো বহু ইম্পর্টেন্ট, বিকজ এটাই তো কোশ্চেনটা। আগের পেজটা, না না, আগের বারটা আমি তো দেখো। এটা হয়ে গেছে তো? হুম হুম। আচ্ছা, তাহলে এই যে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই কোয়েশ্চেনটা একই কোয়েশ্চেন 2023-এও এসছে, 2022-এও এসছে। কেন একই কোয়েশ্চেন বলছি? ইকুয়েশন তো আলাদা। ইকুয়েশন আলাদা হলেও দুটো জিনিস সেম। এটা থেকে ইজিলি এটাতে নিয়ে আসতে পারি, এটা থেকে এটাও নিয়ে আসতে পারি, একটু ঠিক আছে, দুটো থেকে দুটোই নিয়ে আসা যায়। মোট কথা দুটো ইকুয়েশন এখানে ইকুইভ্যালেন্ট, উল্টো উল্টো রয়েছে। এটা স্মল পিটা রয়েছে ক্যাপিটাল কিউ এর আকারে, ঠিক আছে? স্মল পি কিউটা অ্যাজ এ ফাংশন অফ ক্যাপিটাল কিউ দেওয়া আছে। আর নিচের যে ইকুয়েশনটা দিয়েছে ঘুরিয়ে, সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ কে স্মল কিউ এর ফাংশন আকারে দিয়েছে। ঠিক আছে, পরপর দুটো ইয়ারে কিন্তু রিপিটেড হয়েছে, 2024-এ আসেনি। তাহলে দেখ কতটা সোজা এটা। তাহলে লিখে রাখ, সলিউশনটা শুরু করছি। কোয়েশ্চেনটা কিরকম ভাবে আসে সেটা দেখে নে। একটা ট্রান্সফরমেশন এরকম ভাবে দেওয়া থাকবে, হয় স্মল কিউ আকারে দেওয়া থাকলো, কিংবা ক্যাপিটাল কিউ যে কোনো আকারে দিয়ে থাকতে পারে, সেটা বড় কথা নয়। দিয়ে বলবে সেটাকে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন দেখাতে, শো দ্যাট দি ট্রান্সফরমেশন ইজ ক্যানোনিক্যাল, অ্যান্ড তার সাথে বলবে জেনারেটিং ফাংশনটা ফাইন্ড করতে। তো ক্যানোনিক্যাল দেখানো মানে হচ্ছে ওই স্মল পি ডি কিউ মাইনাস ডি ক্যাপিটাল কিউ, এটাকে অ্যাজ এ ফাংশন অফ ডিএফ দেখানো। ঠিক আছে, এটা দেখিয়ে দিতে পারলে ক্যানোনিক্যাল হয়ে যাবে। আর ক্যানোনিক্যাল যখনই হয়ে গেল তখন তো এফটা সেখান থেকেই বেরিয়ে গেল, আলাদা করে কোনো এক্সট্রা কাজ কিন্তু নেই। ঠিক আছে, কারণ এফটা বা তো ওখান থেকেই বুঝতে পারছি যে কি হবে, জাস্ট এফটা লিখে দিতে হবে এক্সট্রা করে। তাহলে সলিউশন এর মধ্যে এবার লিখ, হিয়ার বা এরকম ভাবে লিখ, the given transformation একবার এই কথাটা বলে নিবি। গিভেন ট্রান্সফরমেশন যদি কখনো ডেফিনিশন দেয়, তাহলে ডেফিনিশনের মধ্যে লিখে দিবি, তাহলে আর সেক্ষেত্রে এক্সট্রা করে অঙ্কের মধ্যে লিখবি না, শুধু অঙ্ক দিলে অবশ্যই লিখবি। the given transformation is said to be ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, বা ক্যানোনিক্যাল লিখলেই হবে, ক্যানোনিক্যাল if the expression প্রত্যেকটা অঙ্কে কতটা লিখবি, if the expression small p d q মাইনাস ক্যাপিটাল পি ডি ক্যাপিটাল কিউ, এই দুটো ক্যাপিটাল এই দুটো স্মল, is a exact differential is a না, তাহলে is an exact differential। আচ্ছা, এবার আমি এখানে যেটা বলার সেটা হচ্ছে এখানে দুটো অঙ্ক রয়েছে, একটা এই অঙ্কটা দুটো অঙ্ক কিন্তু সেম। ঠিক আছে, ইকুয়েশন দুটো ঘুরিয়ে দেওয়া আছে, মানে ইনভার্স ট্রান্সফরমেশন গুলো দিয়ে দিয়েছে। এটাও যা ইন্ডিকেট করছে এটাও কিন্তু সেই একই ইকুয়েশনকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে বলবো হচ্ছে কখনো যদি এই অঙ্কটা আসে তাহলে সেকেন্ডটা থেকে করা সোজা, প্রথমটা থেকে নয়। কিন্তু একই ব্যাপার, ঠিক আছে, ব্যাপার একই, কিন্তু সেকেন্ডটা থেকে করাটা সোজা। কিন্তু তার যদি প্রথমটা আসে তাহলে কি করবো, প্রথমটা থেকে আমরা আগে সেকেন্ড ইকুয়েশনটা একটু তৈরি করে নেবো, তারপর আমি এটা দিয়েই করবো। তাই আমি এখন যেটা করবো, উপরের অঙ্কটা আমি করছি। উপরের অঙ্কটা একটু এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে এটা থেকে এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর লাস্টেরটা ডাইরেক্ট এখান থেকেই শুরু করবো, যদি সেকেন্ড অঙ্কটা দেয়। আশা করি বোঝা গেছে। তাহলে আমি প্রথম অঙ্কটা নিয়ে কাজটা করছি, তাহলে তোরা দুটো হয়ে যাবে। 2/2p সাইন ক্যাপিটাল কিউ আর স্মল p ইকুয়ালস টু √2p
cos কিউ। ঠিক আছে, এটাকে 1 নম্বর নাম দেই, এটাকে 2 নম্বর নাম দেই, দিয়ে দেখ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে স্কোয়ারিং এন্ড অ্যাডিং। 1 square plus 2 square gives 1 square plus 2 square gives, ঠিক আছে, 1 square plus 2 square, that is the squaring and adding. We get q square plus p square. Q square plus p square is equals to root 2p. Root 2p sin q তার হোল স্কোয়ার প্লাস root 2p, দুটোই কিন্তু p, cos q তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে কত চলে আসছে, এটা হয়ে যাচ্ছে 2p, 2p, 2 ক্যাপিটাল p, 2 ক্যাপিটাল p কমন নিলে কত আসছে, sin স্কোয়ার কিউ প্লাস cos স্কোয়ার কিউ। কেউ স্টেপ জাম্প করবি না অঙ্কগুলোতে, কারণ এতটাই ছোট অঙ্ক, তোর 5 নম্বরের জন্য খুবই ছোট, 5 নম্বরের তুলনা, ফলে স্টেপ জাম্প করে আরো ছোট করবি না। 2 ক্যাপিটাল p, ঠিক আছে, ক্যাপিটাল p, তাহলে ক্যাপিটাল p এর ভ্যালুটা কত হবে, ক্যাপিটাল p এর ভ্যালুটা কত হবে, সেটা হয়ে যাবে তাহলে 1/2, এই যে এটা p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, স্মল p স্কোয়ার প্লাস স্মল কিউ স্কোয়ার, ঠিক আছে। এটাকে ধর নাম্বারিং করে দিই 3 নম্বর, কিছু নাম্বারিং এর দরকার নেই, ছেড়ে দে। আরেকটা লেখ হচ্ছে 1 divided by 2, 1 ভাগ 2 gives, 1 ভাগ 2 gives, কি পাচ্ছিস বল, তাড়াতাড়ি বল, q divided by p, স্মল কিউ বাই স্মল p, স্মল কিউটা কত, √2p sin q divided by √2p cos q, তার মানে tan q, তার মানে tan q, তাহলে this implies q equals to tan inverse, capital Q equals to tan inverse q by p, ঠিক আছে। এবার নিজেরাই দেখ, যে দুটো ইকুয়েশন পেলি সেই দুটো ইকুয়েশনই সেকেন্ড অঙ্কটায় দেওয়া আছে, সেই দুটো ইকুয়েশনই কিন্তু এক্স্যাক্টলি ধরে ধরে সেকেন্ড অঙ্কটা দেওয়া আছে, বোঝা গেছে। হ্যাঁ আচ্ছা, বোঝা যখন গেছে, এবার এই অঙ্কটা থেকে যদি আমরা যেটা করব, এরপর যেটুকুনি হবে সেটুকুনি হচ্ছে সেকেন্ড অঙ্কটার জন্য শুধুমাত্র কাজ। আর 2023-এর যে অঙ্কটা দিয়েছে দেখলাম, সেটাতে এইটুখানি এক্সট্রা কাজ করে নিয়ে তারপর করতে হবে। কেউ চাইলে 2023-এর ওই অঙ্কটা থেকেও ডাইরেক্ট করা যায়, এই সমস্ত ট্রান্সফর্ম করে না নিয়ে, সেকেন্ড অঙ্কটায় পরিণত করে না নিয়েও করা যায়, কিন্তু তাতে কিন্তু এর পরের কাজটা একটু কঠিন হয়ে যাবে। তো যাই হোক, কিউ সমান এত, আমাদের কি দরকার, ফর্মুলাটা মাথায় রাখবি শুধু, পি ডি কিউ মাইনাস মাইনাস ক্যাপিটাল পি ডিকিউ। ক্যাপিটাল পি ডি কিউ। তাহলে আমাদের ডি কিউ লাগবে, এটা থেকে ডি কিউ বেরিয়ে যাবে, আর পিটা যা আছে এখান থেকে ডাইরেক্ট লিখে দেবো, এইটাতে কোনো রকম হাত দেবো না, এটাতে কিচ্ছু চেঞ্জ করবো না, এটা চেঞ্জ করলেই আমরা সব খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে, এটাতে চেঞ্জ করা যাবে না। আমরা ওই জন্য সবসময় একটু এরকমই টার্গেট রাখবো, একদম পসিবল না হলে সেটা অন্য কথা, কিন্তু সবসময় এটা টার্গেট রাখবো যে আমরা ক্যাপিটাল পি এবং ক্যাপিটাল কিউটাকে যদি নির্ণয় করতে পারি, ক্যাপিটাল পিটাকে অ্যাজ এ ফাংশন অফ স্মল পি স্মল কিউ, ক্যাপিটাল কিউটাকে অ্যাজ এ ফাংশন অফ স্মল পি স্মল কিউ যদি ডিটারমাইন করে নেওয়া যায়, তারপর এইটা করতে কিন্তু সুবিধা হয়। যেহেতু সেকেন্ড প্রবলেমটাতে ডাইরেক্ট পি আর ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ অ্যাজ এ ফাংশন অফ দেওয়া আছে, ফলে আমাদের ওই অঙ্কটা ডাইরেক্ট ওইখান থেকেই সুবিধা। আর যদি কোনো অঙ্কে এরকম স্মল পি দিয়ে ফাংশনটা থাকে, স্মল পিটাকে কিছু একটা দেওয়া আছে, স্মল কিটাকে কিছু একটা দেওয়া আছে, সেটা থেকে কিন্তু আমরা ইনভার্স ট্রান্সফরমেশনের মতো করে নিয়ে একটু ওটা ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউটা বের করে নিতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলায় বসাতে সুবিধা হবে। ওই জন্য ইচ্ছা করে ওরা ডাইরেক্ট এরকম দেয় না, এরকম নিয়ে আসতো। বল এটা কি করবে এবার, তাহলে দেওয়ার ফোর ডি ক্যাপিটাল কিউ, ডি ক্যাপিটাল কিউ মানে এটা ডেরিভেটিভ হবে, কিরকম ডেরিভেটিভ হবে না, পার্শিয়াল ডেরিভেটিভ হবে। অ্যাকচুয়ালি পার্শিয়াল ডেরিভেটিভ ওরকম কোনো ব্যাপার নেই, নর্মাল ডেরিভেটিভ করে এটাকে,
নর্মাল ডেরিভেটিভ মানে ডি অফ tan ইনভার্স কিউ বাই পি, ডি অফ tan ইনভার্স কিউ বাই পি। ঠিক আছে, ডি অফ tan ইনভার্স কিউ বাই পি ডেরিভেটিভ করলে কি হবে? tan ইনভার্স কিউ বাই পি এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। কিন্তু ডিউ টু চেন রুল আমাদের আমাদের কি করতে হবে না, ডি অফ কিউ বাই পি করতে হবে। নর্মাল ডেরিভেটিভের অঙ্ক কিন্তু এটা জাস্ট হয়েছে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কিউ স্কোয়ার। এবার ডি অফ কিউ বাই পি করলে কত হবে তাড়াতাড়ি বল? ডি অফ কিউ বাই পি করলে কত হবে? হ্যালো, এখানে মানে রেসপেক্টটা কার হচ্ছে নাকি ভাগের ফর্মুলা দিয়ে করতে হবে? পি ডি কিউ মাইনাস কিউ ডিপি বাই পি স্কোয়ার। পি ডি কিউ মাইনাস কিউ ডিপি বাই পি স্কোয়ার। তো সেই পি স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকছে হচ্ছে পি ডি কিউ মাইনাস কিউ ডিপি ডিভাইডেড বাই, এখানে কেউ বললি না, এটা পি স্কোয়ার হবে, এখানে একটা পি স্কোয়ার হবে, লসা উপরে তো উপরে যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হচ্ছে। হয়েছে। তাহলে এবার লিখ therefore পি ডি কিউ মাইনাস কিউ ডিপি, ক্যাপিটাল পি ডি ক্যাপিটাল কিউ। ঠিক আছে, ডি এর মধ্যে সবসময় কিউ থাকবে, আমার কথা এটা মনে রাখবি। আর ছোট মাইনাস বড়, ছোট মাইনাস বড়, ছোট মাইনাস বড়, নট বড় মাইনাস ছোট। এবার কর পি ডি কিউ, এটাতে কিচ্ছু করবো না, পি এর ভ্যালু বসা। পি এর ভ্যালু কত ছিল? হাফ অফ পি স্কোয়ার প্লাস কিউ এটা স্কোয়ার। হবে হাফ অফ পি ডি কিউ প্লাস ডিপি কিউ। হম, যা হবে হবে। আগে আমাকে কত রে, হাফ অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু কত হবে, ডি কিউ কত? পি ডি কিউ মাইনাস কিউ ডি পি ডিভাইডেড বাই কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা তো কেটেই গেল, এই টার্মটা কিন্তু কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো বল? হাফ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে পি ডি কিউ মাইনাস 1/2। 1/2 যদি কমনই নিয়ে নিস তাহলে কি পড়ে থাকছে, পি ডি কিউ। এটা হয়ে যাবে 2 পি ডি কিউ মাইনাস পি ডি কিউ প্লাস প্লাস কত, কিউডিপি হচ্ছে। দিস ইজ ইকুয়ালস টু 1/2 পি ডি কিউ প্লাস কিউডিপি। এটাকে কি লিখতে পারি বল? ডি অফ পি কিউ। ডি অফ পি কিউ, তাহলে হাফ অফ ডি অফ পি কিউ। এখন এরকম যদি ডি অফ ধর এক্স স্কোয়ার বা ডি অফ 2x, এটা করলে কত হবে? 2dx। তো ওটা তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়ালের ভিতরে নিয়ে নেওয়া যাবে, ঠিক আছে, একই ব্যাপার হয়। তাহলে হাফটাকে যদি নিয়ে নিই তাহলে ডি অফ হাফ পি কিউ হয়েছে। এই যে হাফ পি কিউ বেরিয়ে গেল, তাহলে ডি অফ এ বেরিয়ে গেল, তার মানে পারফেক্ট ডিফারেন্সিয়াল হয়ে গেল, এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে গেল। তার মানে এটা ক্যানোনিকাল ট্রান্সফরমেশন হয়ে গেল, এটা জেনারেটিং ফাংশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে হোয়ার ক্যাপিটাল এফ ইকুয়ালস টু 1/2 পি কিউ, 1/2 পি কিউ। তাহলে therefore this is a this is a exact differential, this is a exact differential। আচ্ছা, এক্সাক্ট ডিফারেন্সিয়াল হলেই সেটা হয়ে যায় আমাদের কাছে ক্যানোনিকাল ট্রান্সফরমেশন হচ্ছে। তাহলে এখানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে গেল, তাহলে therefore
Therefore, the given transformation is a canonical transformation. Canonical transformation হয়েছে কি না হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এর সাথে দিয়েছে হচ্ছে এটা জেনারেটিং ফাংশন, জাস্ট জেনারেটিং ফাংশনটা বেরিয়ে গেছে, শুধুমাত্র লিখে দিতে হবে অবশ্যই। তাহলে সিন্স একটু বাড়িয়ে লিখছি, সিন্স PDQ minus capital PD capital Q equals to DF, ঠিক আছে? তাহলে therefore the generating function D লিখবি না, A লিখবি, কারণ জেনারেটিং ফাংশন আমরা অনেকভাবে এক্সপ্রেস করতে পারি। একটা জেনারেটিং ফাংশন, D লেখা মানে ইউনিকনেস বোঝাচ্ছে। জেনারেটিং ফাংশন একটাই হতে পারে, একটা নাই, অনেক হতে পারে। এই জেনারেটিং ফাংশন of the transformation the generating function of the transformation is f equals to half of pq, half of pq। কিন্তু অ্যাকচুয়ালি যে প্যাটার্নটা সবচেয়ে সুবিধা মানে সবচেয়ে ভালো হয় প্যাটার্নটা করতে পারলে, সেটা হচ্ছে তোর ক্যাপিটাল পি মানে স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ দিয়ে যদি আনা যায়, জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রমাণের সময়, প্রমাণ যদি বলে যে জেনারেটিং ফাংশনটা এরকম, সেক্ষেত্রে প্রমাণটা কিন্তু আমাদের স্মল কিউ ক্যাপিটাল কিউ দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। মোস্ট অফ দি কেসেসে কিন্তু স্মল কিউ অ্যান্ড ক্যাপিটাল কিউ দিয়ে থাকে, এরকম স্মল পি স্মল কিউ নয়। এখানে এটা থাকবে হচ্ছে স্মল কিউ আর ক্যাপিটাল কিউ, বাকিগুলো অন্যগুলো দিয়ে রিপ্লেস করতে হবে, সাবস্টিটিউট করতে হবে, এলিমিনেট করে দিতে হবে, ঠিক আছে? তো আমি সেই প্যাটার্নে এনে দেখাচ্ছি, কারণ এখানে প্রমাণ করতে দেয়নি, কিন্তু প্রমাণ করতে দিলে কিন্তু আমাদের মেন এই ফর্মটাই থাকে, স্মল কিউ আর ক্যাপিটাল কিউ দিয়ে দেখো। তাই এটা যাতে করতে পারি অন্যগুলোর ক্ষেত্রে, তাই করে দিচ্ছি। হাফ অফ পি কিউ, হাফ অফ পি কিউ, তাহলে হাফটা হাফ। পি এর ভ্যালু কত ছিল কোয়েশ্চেনে? কোয়েশ্চেনে পি এর ভ্যালু কত ছিল দেখে দেখে বল। স্মল পিটা কত ছিল? হ্যালো, ওই তো √2p cos q। হ্যাঁ, √2p cos q, 2p cos q, ঠিক আছে, ইন্টু স্মল কিউ, √2p cos q ইন্টু স্মল কিউ। কিন্তু আমাদের এর থেকেও সুবিধা হতো একটা, আবার এখান থেকে তাহলে ক্যাপিটাল পি এর ভ্যালু বসাতে হবে, আরেকটা জিনিস করতে হবে, এইটা করলে সবচেয়ে সুবিধা হবে। উপরে চারটে জিনিসই হাতে আছে, যেটা যে কোনো ভাবে আমরা নিয়ে আসলেই পাবো। তো স্মল কিউ আমরা যদি এরকম করি, পি স্কোয়ার লিখে লাভ আনতে নেই। কি হবে গো? হ্যাঁ, মানে স্মল আমাকে রেজাল্ট আনতে কি হবে? রেজাল্ট কিছু আনতে হবে না, স্মল কিউ আর ক্যাপিটাল কিউ থাকবে, বাকিগুলো রিপ্লেস হয়ে যাবে, মানে কোনো স্মল কিউ বা ক্যাপিটাল কিউ আসবে না, ঠিক আছে? স্মল পি বা ক্যাপিটাল কি আসবে না। আমি যদি এরকম মানে করি, আমরা যদি ওই তো ক্যাপিটাল পি এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই যে মানে কি বলে স্মল পির ভ্যালুটা বসাও আর ক্যাপিটাল কিউ এর ভ্যালুটা বসাও, ওখান থেকে হচ্ছে আমার কস কিউ আর সাইন কিউ মানে কিউটা থাকবে, আর √2p ইন্টু √2p টা হয়ে যাবে আমার 2p হয়ে যাবে খালি। ওই 2p এর জায়গায় p এর ভ্যালুটা এবার বসিয়ে আমি দেবো। কোনো অসুবিধা নেই, করলে নিজেদের মতো করলেই হয়। আমি এবার শর্টে করি, পিটাকে আমি লিখছি পি বাই কিউ, আর কিউটাকে কিউ স্কোয়ার করে দিলাম, আর পি বাই কিউ আমাদের কাছে হাতে আছে কিউ বাই পি মানে ট্যান কিউ, তার মানে পি বাই কিউ মানে কট কিউ, কট কিউ। তাহলে এটা কিউ স্কোয়ারটা থেকে গেল, কিউ স্কোয়ার চেঞ্জ করতে বলেনি আমাকে, চেঞ্জ করতে কিউ ক্যাপিটাল কিউটা নিয়ে আসতে হবে, কিউ স্কোয়ার কট কিউ, বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে, হাফ পি বাই কিউ ইন্টু কিউ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার কট কিউ।
বোঝা গেছে? আরো অনেক রকম হতে পারে। কোনো করেছিস? নেক্সট অঙ্ক। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, কি করলে? আর কি একদম তো ইজি ভাবে করেছে এখানে। কিউ ইকুয়ালস টু tan স্কোয়ার কিউ বাই পি দেওয়া ছিল। ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু tan ইনভার্স কিউ বাই পি দেওয়া ছিল। তো সেখান থেকে এটা, তারপর থেকে এটা। বাকিরা আছিস তো? হ্যাঁ বুঝে স্যার। গেছি, মানে তুমি খালি উপর নিচে কিউ দিয়ে গুণ করেছো তাই তো? হ্যাঁ, এখানে তো কিউ দিয়ে পি বাই কিউ করে কিউ স্কোয়ার করে নিচ্ছি, আর পি বাই কিউটাকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। দেখ, সবসময় পরীক্ষার সময় সব টেকনিক মাথায় আসবে না, সেক্ষেত্রে নিজের যেটা সুবিধা হবে সেভাবেই মাথায় আসবে। আমি এখন হাজার শর্টকাট শেখালেও সেটা কিন্তু পরীক্ষার সময় মনে আসবে না। পরীক্ষার সময় নিজে যেভাবে করতে পারবি সেটাই, মানে সঠিকভাবে করলেই হলো ক্যালকুলেশন। এভাবেই করতে হবে, তার কোনো মানে নেই। নেক্সট প্রবলেম দেখ। নেক্সট প্রবলেম হচ্ছে তোর প্রবলেম 2। ঠিক আছে, প্রবলেম 2 সেখানে লেখ। এটাও 2022 একটা কোয়েশ্চেন এসেছিল। কোয়েশ্চেনটা দিয়েছিল শো দ্যাট দি জেনারেটিং ফাংশন। এটা একটা হাস্যকর অঙ্ক দিয়েছিল, বিকজ 3 লাইনের অঙ্কে 5 নম্বর দিয়েছিল। শো দ্যাট দি জেনারেটিং ফাংশন। আমাদের বেলায় দেবে না। মানে এই জায়গা থেকে সোজাই হয়, অসুবিধা হবে না। নিয়মটা তো বোঝা যাচ্ছে। শো দ্যাট দি জেনারেটিং ফাংশন যদি ফর দি, এগুলো তো দেবে বলো ফাইনাল, তাহলে তো 5 নম্বর পাবো। হ্যাঁ এগুলো তো অবশ্যই দেবে। শো দ্যাট দি জেনারেটিং ফাংশন ফর দি ট্রান্সফরমেশন স্মল পি সমান 1/q আর স্মল কিউ সমান পি কিউ স্কোয়ার, ক্যাপিটাল পি কিউ স্কোয়ার, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ স্কোয়ার, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ স্কোয়ার ইজ, এটা প্রমাণ করতে বলেছে, এফ ইকুয়ালস টু স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ, এফ ইকুয়ালস টু স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল কিউ। 2022-এ আসা কোয়েশ্চেন এটাও। আর দেখতে পাচ্ছিস একই ইয়ারে দুটো কোয়েশ্চেন, আগেরটাও একটা কোয়েশ্চেন 2022-এর ছিল। হচ্ছে, শুরু কর, নিজেরাই পারবি করতে, আগেরটা যদি বুঝে থাকিস। এটা আগের থেকে অনেক গুণ সোজা। করে ফেল। আগের লেখাটা লিখবি, আগের লেখাটা অবশ্যই লিখতে হবে, প্রথম লেখাটা। আমি কপি পেস্ট করে দিচ্ছি, তোরা লিখে নিবি। এই লেখাটা কিন্তু লিখবি। হচ্ছে, আমার লেখা হয়ে গেছে, এবার তোরা লেখ। লেখার পর এবার যেটা করবি, কি বলেছি ফার্স্ট স্টেপ 1-এ আমি বলে দিয়েছি হচ্ছে সব সময় ক্যাপিটাল পি অ্যাজ এ ফাংশন আকারে বের করবি, আর ক্যাপিটাল কিউটাকে বের করবি। স্মল কিউ আকারে এই কোয়েশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রে থাকবেই, যাতে করে লোকে ওইটা থেকে করতে শুরু করে অসুবিধা ফেস করে। সবসময় ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ করে নিতে হবে। তারপর স্টেপ 2-তে ওই স্মল পি ডি কিউ মাইনাস ক্যাপিটাল পি ডি কিউ, এটা ইকুয়ালস টু ডিএফ দেখাতে হবে, ক্যালকুলেশন করে নিয়ে ডিএফ দেখাতে হবে। আর স্টেপ 3-তে এফটাকে অ্যাজ এ ফাংশন অফ কিউ কমা ক্যাপিটাল কিউ আকারে নিয়ে আসতে হবে, সেটাই হচ্ছে আমাদের কাছে জেনারেটিং ফাংশন হবে। বোঝা গেছে? এই হচ্ছে স্টেপ অঙ্কের, আর কিচ্ছু নেই। এরপর
করে ফেল। তো প্রথম স্টেপ আমাদের পি হয়ে আর গেছে, ক্যাপিটাল পি বেরিয়েছে, স্মল পি স্কোয়ার কিউ, আর ক্যাপিটাল কিউ বেরিয়েছে 1/স্মল পি। এবার আমি করি, বসে থাক। এখানে কি হচ্ছে, স্মল পি ইকুয়ালস টু হচ্ছে 1/কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ সমান 1/পি, আর হচ্ছে ওখানে স্মল কিউ সমান পি কিউ স্কোয়ার। তাহলে দিস ইকুয়ালস টু ক্যাপিটাল পিটা ক্যাপিটাল কি থাক, আর কিউ স্কোয়ারের জায়গায় বসিয়ে দিই, তাহলে স্মল পি স্কোয়ার, এটা কিউ এর ভ্যালুটা নিয়ে, তাহলে কত হয়ে গেল, দিস ইমপ্লাইজ তাহলে স্মল কিউ পি স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল পি। তাহলে দুটো জিনিস পাচ্ছি, ক্যাপিটাল পি ইকুয়ালস টু স্মল পি স্কোয়ার কিউ, আর এটা হচ্ছে এটা। এই দুটোকে নিয়ে এবার আমাদের এখানে বসিয়ে, এই যে এবার স্টেপ 2 তে চলে আসতে হবে। স্টেপ 2 করলে ডিফারেন্সিয়ালটা বেরিয়ে যাবে, এটা বের যাচ্ছে না কেন, বের যাচ্ছে। যাই হোক, এদিকে এবার লিখ, তাহলে therefore small p dq minus capital P dq ইকুয়ালস টু কত হবে, স্মল পি মানে স্মল পি, এগুলোতে আমি বলেছি এটাতে কিচ্ছু করবি না, এখানে হাত দিলে কেটে যাবে, আর এখানে মাইনাস ক্যাপিটাল পি ডি কিউ, ক্যাপিটাল পি কোথায় খুঁজে বার করে, এই যে বসা স্মল পি স্কোয়ার কিউ, আর ডি কিউ এর ভ্যালু বসা, এখান থেকে ডি কিউ করে নিতে পারিস, ডি ক্যাপিটাল কিউ কত হবে বল, মাইনাস 1/পি স্কোয়ার ডিপি, ডিপিটাকে ভুলে যাবি না, ডিপিটাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিটা মুশকিল হয়ে যাবে, ডিপিটা এখানেই থাকবে এখন পরীক্ষা পর্যন্ত, -1/পি স্কোয়ার ডিপি। হচ্ছে হয়ে গেছে, চলে এসছে। ঠিক আছে, আবার কর, এখানে পি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পি ডি কিউ প্লাস কিউ ডিপি, মোটামুটি এই প্যাটার্নে পড়ে যাচ্ছে, কিন্তু সবাই পড়বে না, চিন্তা নেই, পরেরটা করাবো। পি ডি কিউ প্লাস কিউ ডিপি কত হচ্ছে বল, ডি অফ পি কিউ, এখানে হাফটা বাসেনি, হয়েছে, which is equals to df, where f equals to pq, তাহলে লেখা কনক্লুশনটা করে দে, which is a perfect differential, which perfect না exact, which is exact differential, therefore এটা জেনারেটেড ফাংশনটাও তো সোজা, খালি পি এর জায়গায় 1/কিউ বসিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তো which is exact differential, therefore the কি বলছি, therefore the transformation is canonical, এইবার therefore a generating function, একই ফরম্যাট, the generating function capital F of the transformation is given by, so what is the generating function of the transformation, f equals to small p small q, this is the generating function, ঠিক আছে, in one form, but we have to express capital F in terms of small q and capital Q. Okay, so what is the value of small p, small p is equals to 1/q, ঠিক আছে, capital Q is given by 1/p, so small p equals to 1/q. If you substitute this value of small p
in the expression of capital F, then we will get 1 by q into small q, that is equals to small q by capital Q. So this is a function of small q and capital Q, and which is the required expression of the generating function of the transformation. Okay. The next যে প্রবলেমটা দিয়েছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনে, সেটা হচ্ছে 2021-এর কোয়েশ্চেনটা। এখানেও বলেছে show that the given transformation is canonical transformation and the generating function is this. জেনারেটিং ফাংশনের এক্সপ্রেশনটা অনেক বড় সড় একটু এসছে, আর ইকুয়েশনটা দিয়ে দিয়েছে হচ্ছে ক্যাপিটাল পি এবং ক্যাপিটাল কিউ আকারে দিয়ে দিয়েছে। তার মানে আমাদের কোনো অসুবিধা নেই, ক্যাপিটাল পি আর ক্যাপিটাল কিউ আকারে থাকলেই সুবিধা। ঠিক আছে, তো যাই হোক এরকম টাইপের রয়েছে। তো অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে যে লেখাটা সেটা আমাদের এখনো লিখে নিতে হবে, সেটা আমি আর লিখছি না, আমি ডাইরেক্ট কপি করে দিচ্ছি এখানে, আগের অঙ্কগুলোতে লিখে দিচ্ছি। এরপর থেকে আমি শুরু করছি। এখানে কি দিয়ে দিয়েছে, যে given transformation is given transformation is কি হবে given ট্রান্সফরমেশনটা, সেটা হচ্ছে ক্যাপিটাল পি, মানে কোয়েশ্চেনে যেটা দিয়েছে সেটাই আরেকবার লিখছি, স্মল কিউ কট পি, আর ক্যাপিটাল কিউ যেটা কোয়েশ্চেনে দিয়েছে লগ অফ সাইন পি ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, এটা দিয়েছে। তো এখন আমরা এখান থেকে ক্যাপিটাল পি দেওয়া আছে, ক্যাপিটাল কিউ দেওয়া আছে, আমাদের ডি কিউটা দরকার, ডি কিউটা কিন্তু দরকার। ঠিক আছে, তা ডি কিউটা কি করে পাবো, জাস্ট প্লেন এখানে ডেরিভেটিভ করবো, নর্মাল ডেরিভেটিভ করে দিলেই চলে আসবে এখান থেকে। এটাকে যদি 1 নম্বর নাম দিই, এটাকে যদি 2 নম্বর নাম দিয়ে রাখলাম সামথিং, এবার আমরা কি করবো না ডি কিউটা নেবে। তো ডি কিউটা কত হবে, তাহলে লিখবে আর 4 ডি ক্যাপিটাল কিউ, কারণ এখানে যদি বসাতে হয় তাহলে ডি কিউটা নিয়ে বসাতে হবে, তাহলে ডি ক্যাপিটাল কিউ is equals to d of log কত না sin p by capital sin p by q, d of log sin p divided by q, তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে d log এর ডেরিভেটিভ লেখার দরকার নেই, log এর ডেরিভেটিভ মানে log x এর ডেরিভেটিভ করলে কত হবে 1 by x, তাহলে এটা 1 by sin p by q, 1 by sin p by q into due to chain rule sin p by q এরও একবার ডিফারেন্সিয়াল নিতে হবে, sin p by q। ঠিক আছে, তাহলে this equals to, তাহলে এটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে এখানে, এটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে তাহলে q by sin p, q divided by sin p, q divided by sin p into, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে q sin p ডেরিভেটিভ হচ্ছে cos p dp, cos p যেহেতু করলাম dp মাইনাস sin p টা সেম থাকবে, sin p টা সেম থাকবে থেকে dq চলে আসবে, ডিভাইডেড বাই divided by কত হলো বল, q স্কোয়ার। ঠিক আছে, একটা কিউ কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে q cos p dp মাইনাস sin p dq ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই q sin p
তাই তো, কিউ সাইন পি। তাহলে দিস ইজ ইকুয়ালস টু সাইন পি দিয়ে যদি আমি ইয়ে করে নিই তাহলে কিউ কস পি, ভেঙে লিখলে কি আসে, কিউ কস পি বাই কিউ সাইন পি, দ্যাট ইজ কিউ কিউ কেটে যাবে, কিউ কস পি ডিভাইডেড বাই কিউ সাইন পি ডিপি মাইনাস সাইন পি বাই কিউ সাইন পি ডিকিউ। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এখান থেকে কিউ কিউ কাটছে, এখান থেকে সাইন পি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এটা প্রথমটা থেকে যাচ্ছে হচ্ছে কট পি ডিপি মাইনাস এটা কত পড়ে থাকছে 1/কিউ ডিকিউ। তাহলে therefore কি হবে, স্মল পি ডি কিউ মাইনাস ক্যাপিটাল পি ডি ক্যাপিটাল কিউ বসাতে হবে। স্মল পি ডি কিউ কে আমি কোনো কিছু করতে বারণ করেছি, তাহলে স্মল পি ডি কিউ মাইনাস ক্যাপিটাল পি ডি কিউ মিনস কত, ক্যাপিটাল পি মানে উপরে ভ্যালু দেওয়া আছে, তাড়াতাড়ি দেখে দেখে বল ক্যাপিটাল পি মানে কত দেওয়া আছে। হ্যালো, স্মল কিউ কট স্মল কিউ কট পি, তাই তো। আর ডি কিউ ডি ক্যাপিটাল কিউ এর ভ্যালু তো এটা, সেটা নিয়ে বসাবো, অর্থাৎ কট পি ডি পি মাইনাস 1/কিউ ডি কিউ। এবার সিম্পলিফিকেশনের ব্যাপার, পি ডি কিউ মাইনাস কিউ কট পি, অ্যাকচুয়ালি কিউ রয়েছে এখানে একটা, কট পি তো রয়েছে, কট স্কোয়ার পি হয়ে গেল ডিপি প্লাস কিউ কট পি ইন্টু 1/কিউ ডি কিউ। তো কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পরে থাকছে কত, পি ডি কিউ মাইনাস কিউ কট স্কোয়ার পি ডিপি প্লাস কট পি ডি কিউ তাহলে ডি কিউ এর কোএফিশিয়েন্ট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি পি কট পি ডি কিউ, এখান থেকে আর এখান থেকে কমন নিলে অঙ্কটা ভালো ছিল আগে এগুলোর থেকে ক্যালকুলেশনটা, আর মাইনাস কিউ কট স্কোয়ার পি ডিপি, আমি এখানে প্লাস করে ভিতরে মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, এবার এমন একটা ফাংশন নিতে হবে যাকে ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসে, কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা আসে, আর পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা আসে। এমন একটা ফাংশন যাকে কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওটা, এবং পি এর রেসপেক্টে করলে এই ফাংশনটা আসে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি ফাংশনটাকে নিই এরকম ভাবে যে পি কিউ প্লাস কিউ কট পি, পি কিউ প্লাস কিউ কট পি, ওকে, পি কিউ প্লাস কিউ কট পি, সেটাকে কি এরকম আমি এটা দিয়ে লিখতে পারি, তাহলে এটা যদি আমি ডেল ডেল কিউ করি তাহলে কত আসছে, ডেল ডেল কিউ করলে কত আসছে, এটাকে যদি আমি এখন সামথিং এফ ধরি, এফ ইকুয়ালস টু দিস, তাহলে এফ এর ডেল এফ ডেল কিউ করলে কত আসছে, সেটা এসে যাচ্ছে যে পি কিউ এর মানে কিউ এর রেসপেক্টে পার্সিয়ালি হচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে পি প্লাস কিউ কট পি দ্যাট ইজ ইকুয়ালস টু মানে শুধু কট পি পড়ে থাকছে, তার মানে এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা কিন্তু চলে আসছে। অপরদিকে আমরা যদি পি এর রেসপেক্টে করি, অর্থাৎ ডেল এফ ডেল পি যদি করি,
স্মল পি, তাহলে কি আসছে ডেল এফ ডেল পি করলে চলে আসছে হচ্ছে আমার কাছে এফ পি, মানে পি কিউ মাইনাস কিউ কট পি। তাহলে সে হচ্ছে পি এর রেসপেক্টে করছি, তার মানে পড়ে থাকছে হচ্ছে কিউ মাইনাস কিউ কোসেক স্কোয়ার পি, তাই তো, কট পি ডেরিভেটিভ কোসেক স্কোয়ার পি। তাহলে দিস ইজ ইকুয়াল টু কিউ যদি কমন নিই, ইনফ্যাক্ট মাইনাস কিউ যদি কমন নিই, তাহলে কোসেক স্কোয়ার কিউ মানে কোসেক স্কোয়ার পি মাইনাস ওয়ান, আর কোসেক স্কোয়ার সামথিং মাইনাস ওয়ান মিনস হচ্ছে কট স্কোয়ার, তাহলে মাইনাস কিউ কট স্কোয়ার পি চলে আসছে। সাইডে এটা অবশ্যই লিখে দেওয়া দরকার। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি, অ্যাকচুয়ালি এফটাকে যদি এটা ধরি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারছি যে ডেল ডেল কিউ অফ, বা এরকম ভাবেই লিখি, ডেল এফ ডেল কিউ ডি কিউ প্লাস ডেল এফ ডেল পি ডিপি, পাশে হোয়ার বলে এগুলো লিখে দিতে হবে, হোয়ার বলে এই জিনিসগুলো পুরো লিখতে হবে। তো এটা যখন লিখে দিলাম, তাহলে উইচ ইজ ইকুয়ালস টু, এটাই তো আমাদের ডিফারেন্সিয়ালের প্যাটার্ন, এটা মানেই তো হচ্ছে ডি অফ এফ, ঠিক আছে। তাহলে which is an exact differential, and therefore the transformation is canonical. Therefore a generating function a generating function of the transformation therefore the generating function of the transformation is capital F. Capital F equals to আমরা কত পেয়েছি না, এই যে উপরেরটা পি কিউ প্লাস কিউ কট পি, পি কিউ প্লাস কিউ কট পি, কিন্তু প্যাটার্নটা আমাদের এরকম চাইনি, পি কিউ প্লাস কিউ কট পি নয়, সে তার বদলে একটা বড় সড়ো প্যাটার্ন দিয়েছে ই টু দি পাওয়ার ক্যাপিটাল কিউ দিয়ে, মানে পি কিউ প্লাস কিউ কট পি। আমাদের মোট কথা যেটা কাজ হবে সেটা হচ্ছে এই স্মল কিউ এর বদলে শুধুমাত্র স্মল কিউ ক্যাপিটাল কিউ নিয়ে আসা, স্মল কিউ ক্যাপিটাল কিউ দিয়ে নিয়ে আসা, সেটাই আমাদের কোয়েশ্চেনে প্রুফটা দিয়েছে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম এই টাইপেরই প্রুফটা থাকে, স্মল কিউ ক্যাপিটাল কিউ দিয়ে। দেখতে পাচ্ছি এখানে স্মল কিউ ক্যাপিটাল কিউ ছাড়া অন্য কোনো ক্যাপিটাল পি বা স্মল পি নেই, ঠিক আছে। মেনলি স্মল কিউ ক্যাপিটাল কিউ, অর্থাৎ পজিশনের যে পজিশন কোঅর্ডিনেট, স্মল কিউ পুরানো এবং নতুন ক্যাপিটাল কিউ পজিশন কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, স্মল পি ক্যাপিটাল পি এগুলো হচ্ছে মোমেন্টামের কোঅর্ডিনেট, যেগুলো এখানে ইউজ করছে না ক্যানোনিক্যাল ফর্মের জেনারেটিং ফাংশনের মধ্যে। এই প্যাটার্নটা আনতে হবে। তাহলে আমাদের এখানে কাছে কি কি রয়েছে, স্মল পি ইকুয়ালস টু কট পি আর লগ পি ইকুয়ালস টু দিস। তো পি এর ভ্যালুটা বার করতে হবে আগে, একটু পি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে উই হ্যাভ, পরে লিখছি, উই হ্যাভ, আগে এই জায়গাটা করি, আমি আগে লিখে নিই। উই হ্যাভ ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি ইকুয়ালস টু কত দিয়েছে, ক্যাপিটাল পি ইকুয়ালস টু কত, কিউ কট পি না পি কট কিউ,
হ্যালো। কিউ কট আচ্ছা, কিউ কট পি। তাই কট পির ভ্যালুটা তো বুঝতেই পারছি কি হবে, কট পি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল পি বাই স্মল কিউ, ক্যাপিটাল পি বাই স্মল কিউ, এটা পাচ্ছি এই কট পির ভ্যালুটা। আবার ক্যাপিটাল কিউ সমান দিয়ে দিচ্ছে হচ্ছে লগ অফ সাইন পি বাই কিউ, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে ই টু দি পাওয়ার ক্যাপিটাল কিউ ইজ ইকুয়ালস টু, লগটা যদি উঠিয়ে দিই তাহলে বোথ সাইড এটা ই টু দি পাওয়ার চলে আসছে, আর এখানটা পড়ে থাকছে শুধুমাত্র সাইন পি বাই কিউ, সাইন পি ডিভাইডেড বাই কিউ, তাহলে দিস ইমপ্লাইজ সাইন পি ইজ ইকুয়ালস টু স্মল কিউ ই টু দি পাওয়ার কিউ পড়ে থাকছে। কিন্তু আমার দরকার কট পির ভ্যালু, আমার দরকার কট পির ভ্যালু। ঠিক আছে, আমাদের এখান থেকে এই কট পির ভ্যালুটা দিয়ে কোনো কাজ নেই, কারণ এখানে ক্যাপিটাল পি ইনক্লুডেড। এর থেকে ভালো আমাদের এখান থেকে কট পি নিয়ে আসছি। তাহলে দেওয়ার ফোর কস পি সমান কত, therefore cos p সমান root over 1 minus sin square p, that is equals to root over 1 minus sin square p means small q e to the power capital Q এর square, তাহলে this is equals to 1 minus small q square e to the power 2q whole to the power half root over এর জন্য। তাহলে therefore cot p equals to কত, cot p equals to cos p by sin p, cos p divided by sin p, cos p মানে হচ্ছে 1 minus q square e to the power 2q whole to the power half divided by sin p means হচ্ছে q into e to the power q, এটা হলো cot p এর ভ্যালু। তা সেটা নিয়ে এখানে বসিয়ে দেবো, এই cot p এর ভ্যালুটা চলে যাবে ডাইরেক্ট এখানে। এবার স্মল p এর ভ্যালুটা পেলেই আমাদের কাজ হয়ে যাবে, স্মল p এর ভ্যালুটা লাগবে। তো স্মল পি ভ্যালুটা এখান থেকে আমরা সাইন ইনভার্স করলে পেয়ে যাচ্ছি। এগেন এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে ইকুয়েশনটা রয়েছে, এগেন সাইন পি ইকুয়ালস টু কিউ ই টু দি পাওয়ার কিউ, এর কিছু একটা যদি নাম্বারিং করি, সামথিং 3 নম্বর নাম দিয়ে রাখলাম। এগেন ফ্রম 3 আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সাইন পি ইকুয়ালস টু দিস, তাহলে পি ইকুয়ালস টু সাইন ইনভার্স কিউ ই টু দি পাওয়ার কিউ। ঠিক আছে, এই অঙ্কটা একটু বেশি ক্যালকুলেশনের অঙ্ক দিয়েছে। তো পিও পেয়ে গেলাম আর কট পিও পেয়ে গেলাম, আর কোনো সমস্যা নেই এফ এ বসাতে। তাহলে দেওয়ার ফোর f equals to কত, পি কিউ প্লাস কিউ কট পি। পি মানে হচ্ছে এটা, পি মানে এই ভ্যালুটা, কট পি মানে হচ্ছে উপরের ভ্যালুটা। এই দুটো ভ্যালু নিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো পি এর ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স, আচ্ছা পি এর ভ্যালুটা আমি লাস্টে লিখছি কোয়েশ্চেনটাকে মেলানোর জন্য, কোয়েশ্চেনের যে প্রুফটা রয়েছে। আমরা আগে কিউ কট পিটা বসিয়ে দিই, কিউটা কিউ আর কট পির ভ্যালু হচ্ছে ওই 1 minus q square e to the power into e to the power 2q whole to the power half divided by q into e to the power q, তো q তো কেটেই যাচ্ছে, প্লাস পি এর ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স q e to the power q into q, তাহলে this equals to e to the power minus q 1 minus q square e to the power 2q whole to the power half
প্লাস কিউ সাইন ইনভার্স, ঠিক আছে, এটাই মনে হয় প্রমাণ করতে দিয়েছে। দেখি একবার, আচ্ছা ওখানে কিউ স্কোয়ারটা নেই, ওখানে কিউ স্কোয়ার আসবে একটা, ঠিক আছে। এটা পরীক্ষার কোয়েশ্চেনটা এখানে একটু ভুল ছিল, এটাতে কিউ স্কোয়ার লিখতে হবে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, সলিউশন ঠিক আছে। ব্যাস আজকে এতটাই থাক, নেক্সট ক্লাসে আবার বাকি অঙ্কগুলো করাবো। ইয়ারের অঙ্ক মোটামুটি এরকমই ছিল, এক্সট্রা অঙ্ক করিয়ে দেবো।